আমি একটু ওর সাথে কথা বলি। হ্যাঁ আমাদের মধ্যে উনি কল দিয়ে দিবেন। আছে গাড়ি হলো 1,80,000 স্যার। ট্যাক্স দেওয়া লাগে গাড়ি, মানে গাড়িতে নাকি না কিনে ওই কেনার সময় তো একটা ব্যাট আপনার ব্যাটটা দেওয়া লাগে। আচ্ছা, মানে আপনার এরপর আপনার ব্যাট লাগে। গাড়ি কি এখানে বানায় না গাড়িতে বাইরে থেকে আসে? ও সব জাপানি না, ওই জার্মান জাপানি। এটা টয়োটা কোম্পানির গাড়ি খুব বেশি গাড়ি, ওটা সব সেজেরা গাড়ি খুব ইয়া। যেগুলো জাপান থেকে আসে ওগুলো কি সরকারকে ট্যাক্স দিয়ে আসে না এমনি এসে পড়ে? এটা তো অবশ্যই আসবে, ও তারপর এটা। আপনার কি মনে হয় এখানে গাড়ির দাম বেশি না কম, বাট না ঠিক আছে? এখানে সোজা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানুষ তো মোটামুটি গাড়ি কিনতে পারে চাইলে এখানে, হ্যাঁ সাধারণ মানুষ। এই যে আপনার মনে করেন একটা মানুষ ইনকাম করে, তার ইচ্ছা হলে কিনতে পারে চাইলে, কিনতে পারে, কিন্তু ঝামেলা আছে। এরকম যে আমরা তো প্রাইভেট, এখানে আমাদের ঝামেলা আছে, আমরা তো ঠিকছি না। মানে এটা আমাদের আমরা আমাদের হাজগুলা নিয়ে আমরা বাংলাদেশের, পাকিস্তান, ইন্ডিয়া অন্য হাজে আমরা নিয়ে না। আচ্ছা, কারণ এই হাজে নিয়ে গেলে আমাদের এই পাহাড়ের উপরে আপনি 10 বছর ছিলেন? খাওয়া দাওয়া করেছিলাম। প্রথম দাঁড়িয়ে আসে এই পাহাড়ের উপরে। এই পাহাড়ের উপরে 10 বছর থাকছেন কেমনে? ওখানে পাশে বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা তখন তো কাগজ ছিল না, আচ্ছা। তখন ওইখানে শুধু 10 বছর। আমাদের এরকম আছে। বলতেছি ফাদারে তো বানাইছেন, একটা বানাই আপনারা ইয়ে হয়েছেন, যারা কি বানাইছেন জায়গা কোথায় দিন। এই সাইড হলো আরবিয়াতে থাকে, বুঝছেন? আরবিরা মানে একটু নীরবে থাকতেছে, নীরব লেখা থাকছে আর কি। সব বাসায় তো এসি না, এখানে বাসা এগুলো নাই, আমাদের প্রবাসী বলে এসি স্যার এখানে থাকা যাবে না। গরম এখন তো অনেক ভালো আবহাওয়া, মানে 45-50। সৌদি আরবের ওমরা হজের অফিস এটা না? পুরারই সবচেয়ে মানে দায়িত্ব, মানে হেড অফিসার। কিনতে গেলে তো এখানে তো আপনি যেটা বলেন যে নিজের নামে করা যাবে না, না কিন্তু আপনার কোনো ইয়া নেই কি অধিকার নাই, তো লাভ হলো কি আর? মানে আপনি একটা ইউরোপের কান্ট্রি, একটা দেশে আপনি যাই করেন সমস্যা না, আপনার কিছু যদি নাও করেন আপনার পেশাটি পেয়ে যেতেন, কিন্তু এখানে এটা নাই, এখানে একটু হিংসা। সালমান তো চাই যে বাইরের দেশ থেকে টুরিস্ট এখানে আসুক, ফিরুক, ওই যে দুবাইয়ের মতো আর কি। দুবাই মানে না, এখানে একটা প্রশ্ন আসে, আপনার একটা দুবাই কিভাবে উন্নত হয়েছে? ওপেন করে তো উন্নত হয়েছে। তখন বলে আর কি করছে, মানে একটা পার্কের মতো কিছু করেন, শুধু আপনি ইয়া করেন। بيت وضع للناس الذي مكة مباركة وهدى للعالمين। এটা হলো কাবা শরীফের বাউন্ডারি, স্যার। মানে মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। বড় পাহাড় কিন্তু এখানে নেই, বড় মানে এটা সবটা কারাগার। ওই যুগের মধ্যে বিশাল এরিয়া। বাঙালিরা নাটকে রাখে নাকি? সবাই এখানে যে দেশের উপর, মানে বলছি প্রবাসী যত আছে বিভিন্ন দেশের, এখানে দেশে পাঠায়। সহজ মানুষ আসবে, এত বড় রোগ। এটা হলো রেল লাইন। মানে বাসার থেকে খাবার টাবার, হোটেল থেকে রান্না করে সবাই খেয়ে বসে। আচ্ছা, এটাই ওদের পার্ক? না, পার্ক না,
আসর থেকে মাগরিবি করলাম, মাগরিব এসা, আসর মাগরিব এসা 3 রাকাত লাগছে। এটা কিন্তু সরকারি ভাবে, এটা কি বেসরকারি না সরকারি হসপিটাল? সরকারি কিন্তু এখানে আমার যে কোনো মানুষ আনবেন এখানে। বুঝছি, ভিআইপিদের জন্য। হ্যাঁ, আমাদের মক্কাতে আছে তো মুস্তাশফা শিশা, আজ-জাহেদ, আল-নূর, এই 3টা মুসলিমটা। আরেকটা নাম আব্দুল্লাহ, যে বাদশাটা এর আগের একটা বাসা ছিল না, হ্যাঁ, ওই বাসার হসপিটালে কিন্তু সবচেয়ে ভালো হতো। সমস্ত বড় বড় ডাক্তার আছে। ওল্ড সিটি জেদ্দা না? এটা বলদ মার্কেট থেকে বলে না, এটা বুল মার্কেটের এইটা বলে না, এখানে জেদ্দা বলতেছে। আচ্ছা, জেদ্দা বলুন, দাদির শহর। জেদ্দা মানে গাজীর শহর।